অপহরণ ও গুমের ঘটনায় সেনাবাহিনীর সাবেক ও বর্তমান ২৮ জনকে আসামি করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও এই তালিকায় নাম নেই সাবেক ডিবি প্রধান হারুন রশিদ এবং এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের। এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা। তারা বলেন, প্রেস সচিব জানিয়েছিলেন সারা দেশে আয়নাঘরের সংখ্যা ৭০০ থেকে ৮০০ হতে পারে। তাহলে প্রশ্ন হলো, শুধু কি সেনা সদস্যরাই গুমের সাথে জড়িত ছিল? অন্যান্য বাহিনীর সদস্যরা কি এই অপরাধে জড়িত ছিলেন না? এছাড়াও তারা অভিযোগ করেন তাদের সবার বিচার প্রক্রিয়া চার্জশিট দাখিল একসঙ্গে না হওয়ায় অনেকে গা ঢাকা দেওয়ার সুযোগ পেয়ে গেছেন। সাবেক একজন সেনা কর্মকর্তা ডেল এইচ খান তার ফেসবুক পেজে লিখেছেন, অপরাধ করার সময় অপরাধের গায়ে আর্মির উদ্ধৃত ছিল না। সেনা সদস্যরা অভিযুক্তদের সুবিচার চান এবং বিচার শেষে শাস্তি দেখতে চান, কিন্তু ইউনিফর্ম অফিসারদের হাত করা পরিয়ে প্রিজন ভ্যানে করে ক্যান্টনমেন্ট থেকে বেরোতে হচ্ছে এমন দৃশ্য তারা দেখতে রাজি নন। এছাড়া লিস্টের সব আর্মির লোকই কেন? দেশের সব দুর্নীতি কি আর্মি করেছে? এমন প্রশ্ন রাখেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সরকারি গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি তথ্যচিত্রের কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেছেন, গুমের সঙ্গে প্রধানত র্যাব, পুলিশ, ডিটেকটিভ ব্রাঞ্চ অব পুলিশ, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই জড়িত ছিল। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেন, বাহিনীর উচিত আইসিটি স্বাধীনতাকে সম্মান করা, যাতে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ রায় প্রদান করা সম্ভব হয়। একই সঙ্গে আইসিটিরও উচিত সেনাবাহিনীর জাতীয় মেরুদণ্ড স্বরূপ তাদের স্পর্শকাতরতা ও সংবেদনশীলতার প্রতি মনোযোগী হওয়া। দোষীরা বিচার পাবেন এবং নির্দোষদেরও ন্যায় বিচার দিতে হবে। এটা বিচার বিভাগ এবং সেনাবাহিনীর মধ্যে কোনো সংঘাত নয়, এটি কেবল আইন প্রয়োগের ধারাবাহিকতা। এদিকে এই বিষয়ে ১১ অক্টোবর ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, সেনাবাহিনী সংবিধানে স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে সেনাবাহিনী সুষ্ঠু ন্যায় ও ইনসাফের বিচার প্রত্যাশা করে। এর মধ্যে নাম থাকা ১৫ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।